বনের মধু 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 সুন্দর বনের মধু 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 কে নেবে এই মধু আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি কিভাবে ঝগড়া করতে হয়। শালা আমি হোর ঘেটে ঘেটে জঙ্গল ফাটি ফাটি এত বড় করে চাক থেকে আসবো, আর আমি যাবার আগে গিয়ে দেখবো শালারা খোঁচা দিচ্ছে। কেন তোর বাবা গেলার চাক, আমি দেখবো তোরা কি খোঁচা দিবি? ওই জন্য প্র্যাকটিস করে নিচ্ছি। আমি বধু ভাই গো বধু ভাই। আমার হাতে কি দেখাচ্ছ? এটা হলো ধোঁয়া কল, আর কলাই ছিল না ড্রাম। শালা নিচে ধোঁয়া মারবো, বল বল করে মাছি উড়ে যাবে, ফটাস করে গিয়ে পটাস করে কেটে নিয়ে চলে আসবো। এই মধু কত কাজে লাগে বল? কম কাজে লাগে? বিয়ে বাড়িতে লাগতেছে, শ্রাদ্ধ বাড়িতে লাগতেছে, পূজা বাড়িতে লাগতেছে, আরো এক জায়গায় লাগতেছে। কোথায় বলে তো? হ্যাঁ হ্যাঁ, কুচি নুনু হলে গালে দিতে লাগে। তাহলে আমি মানুষের উপকার করতেছি, আর আমার পিছনে ফাঁস দেবে বলে সবাই ছুটতেছে। তোমাদের সঙ্গে কথা বলার দেরি করবো না, টুকটুক করে চলে যাবো এখন আমি মধু ভাঙতে। ঢাকাতে তার কাশি নাই, তোর মধুর কোনো দামই নাই, পাখির মতো উঠে যা। ঢাকবা ওরে ঢাকবা, উড়িনি পড়ে গেলে দাঁত পড়ে বেঁকে যাবে। কুম 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 ঢাকাতে তার কাশি নাই, মধুর কোনো দামই নাই, পাখির মতো উঠে যা। ওরে ঢাকবা বয়স হচ্ছে, ঘাটে ঘাটে জঙ্গলে খাইবা দেখায়নি। কুম 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 ওই গেছে ওই গেছে, আটকে গেছে, দেখেছো? এই মুকুড়া, তুই এই মধু বিক্রি করলে তো সংসার চলবে। এ বাবা, এ বুড়ি কি বলে? কি বলে রে? মধুর এখন কত দাম জানিস? কত দাম? ভোট করমা 5 কেজি মধুর গেছে 1 মাস আগে। কাল মতন যদি ওর টাকাটা দিয়ে দেয়, আমার 6 মাস ঘর ঘর করে সংসার চলবে। দেখ ভাই, তোর এই মধু বিক্রি বন্ধ কর, আমার ব্যবসায় তুই মন দে। এ বুড়ি, তুই আবার কি ব্যবসা আরম্ভ করলি? ওই তুই জানিস না, এখন মানুষ সবাই দূষণ মুক্ত পরিবেশ সবাই চাই, তাই সমাজকে সুস্থ রাখতে আমি তো পাইখানা ঘরের বেড়ির ব্যবসা করি। শালা মানুষ থালা থালা খেয়ে একটা করে পটি করবে, সেই মাল কুচলার ব্যবস্থায়। আজকে 3টে মানের অর্ডার আছে রে। 3টে মালের order? 3টে। বলিস কি? প্রথমে তুই যাবি রামপ্রসাদদার বাড়ি, রামপ্রসাদ বাড়ি? গিয়ে 3 ফুট, এ ঠাকুমা, এটা কি? এটা হলো 3 ফুট বেড়ি। সত্যি তো দেখানোর কায়দা আছে রে। তারপর তুই যাবি ভূতদের বাড়ি, ভূতদের বাড়ি? ভূতদের বাড়ি কি 5 ফুট, এ ঠাকুমা, এটা কি? এটা হলো 5 ফুট বেড়ি। তোর মাপ তো আলাদা রে। তারপর তুই যাবি সুজয়দের বাড়ি, সুজয়ের বাড়ি? সুজয়দের বাড়ি কি এটা কি? এটা হলো 10 ফুট, মানে 1 কোমর বেড়ি। পলিশন ঠাকুমা, ওসব হিসাব আমার মাথায় ঢুকবে না। আমার ব্যবসা আমাকে করতে দে, তোর ব্যবসা তুই কর। এই তোর নাতি মেরে উড়ে জানি আমার সংসারে তুই খাচ্ছি, আর তুই যাবি নি মানে? ঠিক আছে, কি করতে হবে বল। দেখ ভাই, আজকে আমি ব্যাংকে যাব, মেটামের বাড়ি আমি যেতে পারবো না। কেন? বেকার ভাতা আনতে যাব ব্যাংকে। কি দেখেছো? আরে বুড়ি, ওটা নয়, ওকে বলে বেকার ভাতা। তা ওই হলো, সকালে ব্রেকফাস্টটা মেটামের গিয়ে তুই দিবি। আমি ব্রেকফাস্ট দিতে যাবো? হ্যাঁ তো বলছি, এত ভালো ছিল, আমি মেয়ে ছেলেতে চাকর হবো? পলিশন ঠাকুমা, আমার দ্বারা হবে। এই যাবি নি মানে? বল, কি যাবো 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 বলো। তাহলে তুই যাচ্ছিস, যাচ্ছি। গিয়ে কলিং বেলটা পপ 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 পপ
নাকি পক পক পক। গেলাম ঢুকে যাচ্ছিস গেলাম। গিয়ে প্রথমে দিবি দুধ। আরে সাটা প্রথমবারে দুধের উপরে ফেলেছে রে। হ্যাঁ। তারপর তারপর দিবি জুস। তো যে ফিট ছেলেবি ওটা জুস নয়, ওকে বলা হয় জুস। তা ওই হলো। তারপর দিবি তুই কফি কফি। ভগবান, আচ্ছা উচ্চারণ করতে পারিনি বলিস কেন? হ্যাঁ। ওটা কফি নয়, ওকে বলা হয় কফি। তুই দিবি কফি আর তোর পিছনে পিছনে আমি যাচ্ছি। কুম 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 কুম। এর আবার আটকে গেছে, তোর বুড়িতে কি করি রে? তো বলা আমি ছিঁড়ে করবো বাজি বাজি। আমার বাবা গেছে মধু ভাঙতে গিয়ে বাঘের বেট, আমার মা গেছে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের বেট, আর এই মালটাকে আমার কাছে রেখে গেছে জ্বালিয়ে পুড়িয়ে খেতে। তবে ঠাকুমা, তুই যখন বলেছিস আগে যাবো ম্যাডামের কাজ করতে, ম্যাডামের কাজ ছেড়ে চলে যাব আমি মধু ভাঙতে। মধু 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 সুন্দরবনের মধু 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 কে নেবে এই মধু। I love you, my Suri, 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 ooh la la. You are my Suri, 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 ooh la la. एक तो कम जिंदगानी उसे भी कम ही जवानी, एक तो कम जिंदगानी उसे भी कम ही जवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, मुझे होश में आने लगा। एक तो कम जिंदगानी उससे भी कम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून में रवानी, मुझे होश में आने लगा। নমস্কার নমস্কার নমস্কার, আই আমি জুলি। আপনারা কি মনে করছেন আমি কেন এসব করছি? আরে আমি আপনাদেরকে সবকিছু খুলে বলবো। এখন পেপার পত্রিকা খুলে দেখতে পাচ্ছেন খুন ধর্ষণ, আরে মেয়েদের এখন কোনো সুরক্ষাই নেই। তাই প্রত্যেক বাবা মাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলবো তাদের মেয়েদেরকে যেন এনসিসি কুম্ভ শিখে রাখে, তাহলে সে নিজের আত্মরক্ষা সে নিজেই করতে পারবে। আই এম কুম্ভ ম্যান। ঠাকুমার কথার মধ্যে চলে যেতে পারেন আবার বাড়ির সামনে। আগে বলেছে বেল মারতে, বেলটা মেরে দেখা যাক। টিং টং টিং টং। ও মাই গড, শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে, আর তো হাত উঠছে না। আজকের কেন এত শরীরটা দুর্বল লাগছে? ঠাকুমা তো বললাম ম্যাডাম নাকি একা ঘরে আছে, আবার কোন শালা ঢুকেছে। দেখা যাক আরো কি হয়। ও মাই গড, প্রথমটা ট্রাই করে দেখছি, শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে। এবার আমি দ্বিতীয়টা ট্রাই করে দেখি আরো কি। হ্যাঁ, ক্লান্ত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, I know. লাগছে রে। Oh my God! কোমর আর উঠছে না। বাবা কি উঠতেছে আবার? আমি আর পারছি না। বাবা কি মারামারি হচ্ছে কেন? কোমরটা আজকে প্রচন্ড যন্ত্রণা করছে। ভগবান, সব তো কমরের উপরে পড়েছে রে। তাহলে আমি কি দোষ খাবো নাকি? দেখা যাক আরো কি হয়। ওই নো, দ্বিতীয়টা ট্রাই করে দেখেছি, আমার কোমরটা হচ্ছে না। এবার আমি তৃতীয়টা ট্রাই করে দেখি আরো কি হয়। আরো কি হবে? ইয়া! ও বাবা,
ও মাই ওই নো এটাও আর পাচ্ছি না সারা শরীর কেমন যন্ত্রণা করছে আচ্ছা তবে কেমন এতদিনের চেষ্টা সব মনে হয় ফল দিয়ে গেল পয়সা ঠাকুমা ঠিক বলেছে, প্রথমবার এই দুধু লাগবে, সব ফলস হয়ে গেছে, কিন্তু গেট তো খোলেনি, দুধু দুবো কি গো? ও সাটা, এদিকে তো আবার একটা সুইচ, এইটা মেরে দেখা যাক। কেরেং 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 কেরেং। ও মাই গড আমি তো প্র্যাকটিস করতে করতে ভুলে গেছি মনে হয় বাইরে কেউ দরজায় নক করছে আরে 1 মিনিট আমি আসছি ও বেটা, আমি দরজা খোলো। এ বাবা দাঁড়াবে আরে বাবা, বুঝতে পারছি, আমি বুঝে গেছি, এবার দরজা ফেলে ঢুকতে হবে। এই! গেটের গেটে গোটা গেটে গেটের গেটের গোটা গোটো কোরবা ঘরে কে ঢুকেছে? গোটর গোটর গোটা গোটো গোটর গোটর গোটা গোটো। আরে কে তুই আরে দুধ মানে আরে বাবা খেয়ে নাও, দেখো পট করে সবাল হয়ে যাবে। এই জানোয়ার শোন আমার ঠিক সময় হলে দুধ দিয়ে যাবে আমার দুধ দেওয়ার লোক আছে তোর এখানে ভালো কথা বলছি তুই চলে যা বাবা দুর্বল হয়ে পড়ছে, খেয়ে নাও, দেখো পট করে সবাল হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোর কথা হবে না তোর একটা কাজে বোঝাতে হবে দেখ তোর কি হালটা করি হাই কি বল? আরে নাচানাচি কর। হাই হাই, এটা কি হচ্ছে? বাহ, দেখা যাক। ইয়ো! ওই মাই শালা নরম মেয়ে রে। হেবি নরম তো। আরে শাটা, এ তো আমার মধু থেকে ওর হাত মিষ্টি বেশি। এই রিজিট তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে ঢুকে আমার হাতে কিস করলি তোর মেয়ের আজকে আমি দাঁত হয়ে দেবো আরে পা থাক করে। আর এটা কি হচ্ছে? আর কেন বললি? কেন? ও মাই গড মেয়ে ছেলে মতন থাকবি। খাতা কলমে হাত দিস কেন? দেখবি তুলে ধর। পরাত করে ফেলে যাবে। এই রিজিট তুই আবার আমার গায়ে হাত দিলি তুই যেই হাতে মেরেছিস তো সেই হাত আজকে আমি ভেঙে দেবো এর উপকার করতে এবার এ আমার কাছে খাবে। আয় দেখি আয়। যা হবে। বাবা আওয়াজ করছে রে রে। ও মাই গড ও আমাকে দুধ দিতে এসেছিল আর ও নিজে ইচ্ছাকৃতভাবে আমার বুকে মাথা রেখেছে নাকি মারলাম বলে মাথাটা ঘুরে গেছে বলে আমার বুকে মাথা এই রাস্কেল এই জানো হোয়াট ও মাই গড এর এখন এই রাস্কেল এই জানো হোয়াট রাগস ঠাকুমা তো এতদিনের পর জায়গা মতন পাঠিয়েছে রে। আমি বুঝতে পারছি আমার আমি একা আছি বলে তুই আমার বাড়ি চুরি করতে এসেছিস তো এক্ষুনি ফোন করতো আমি থানায় তুলে দেবো ওরে আমি চোর না। চুপি চুপি ঘরেতেই চোর এলো আমি চুরি করতে আসি। ভয়েতেই বুকুটা কেঁপে গেল এ বাবা এ কি মেয়ে রে? আমি তোর উপকার করতে হয়েছি। চুপি চুপি ঘরেতেই চোর এলো ভয়েতেই বুকুটা কেঁপে গেল চুপি চুপি ঘরেতেই চোর এলো ভয়েতেই বুকুটা কেঁপে গেল কে যেন দরজা দিল ধাক্কা ও বাবা রে বাবা রে বাবা রে। আমি মারবো এবারে চারে ছক্কা। আমি মারবো তোকে চারে ছক্কা। আমি মারবো এবারে চারে ছক্কা। আমি মারবো তোকে চারে ছক্কা। চুপি চুপি ঘরেতেই চোর এলো ভয়েতেই বুকুটা কেঁপে গেল চুপি চুপি ঘরেতেই চোর এলো ভয়েতেই বুকুটা কেঁপে গেল কে যেন দরজা দিল ধাক্কা ও বাবা রে বাবা রে বাবা রে। আমি মারবো এবারে চারে ছক্কা। আমি মারবো তোকে চারে ছক্কা। আমি মারবো এবারে চারে ছক্কা। আমি মারবো এবারে চারে ছক্কা। তুই কেন এখানে পাঠিয়েছি? আমি ওর কাজ করতেছি, ও কেন মারধর করতে পারিস? তুমি আমার কাছে শুনে আসো ওই জানোয়ারের কাছে ধারালো অস্ত্র থাকবে ও তোকে আঘাত করবে আমি ওকে দেখে নিচ্ছি তুই আমার কি দেখবি? আর তুই আমার কি করবি আমার সাহস বেড়ে গেছে তাই নাকি? ঠাকুমাইকে। এইবার তোর এক কাজ ছেড়ে আর ছুটবে রে। আয় দেখাচ্ছি আয় দেখি আয়।
আমি ওর এক ঘা হারবো তারপর মারা আচ্ছা ঠিক আছে ইয়া! এই ছাড় না ছাড় না ছাড় না আরে ছাড় না জানি তো সেখানে সেখানে ছেড়েছে রে। হাই কি হলো নাতি কেন হারালো এই যে ওয়াশিং মেশিন আমাকে পাত দিল। এই জানোয়ার তুই এখন পাক দাও দেখছিস কোথায় তোর এমন পাক দেবো সারাদিন ঘুরতেই থাকবি হাই কি হলো নাতি কেন হারালো এই যে ওয়াশিং মেশিন আমাকে পাত দিল। আমি আগুনে গোলা পাগল হয় না 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 ওটা মা কাপুনি দে না ওটা মা কাপুনি দে না কবির নদী দেখ না। হাই কি হলো নাতি কেন হারালো হাই কি হলো নাতি কেন হারালো ইয়া লা 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 তোমার কি মৃত্যু গা উঠেছে? কি হয়েছে এদিকে আমার কি সর্বনাশ করেছে না? সর্বনাশ করেছে সব মধু ফেলে দিয়েছে। মধু হ্যাঁ সব মধু ফেলে দিয়েছে। এমন ফেলেছে ঠিক রেখে কোথায় পড়েছে না? ও মধু ও মধু ও মধু আমার নাকি মধু তো আমি চেটে খাচ্ছি। তোমার কি পেটে কুচা কিড়মি আছে? কি হয়েছে কি বলছো এই বলতেছিলি মধুর দাম নেই তারপর পড়ে গেছে মাটিতে চেটে খাচ্ছি। আরে ভাই সুন্দরবনের মধু কি মিষ্টি আর কি আমি মধু ফেলতে চাইনি। ও যখন জোর করে আমার খেতে মধু ফেলে দিয়েছে হ্যাঁ। আমি ওর এক কাজ ছেড়ে ছুট মারবো। খেতে চাই কলা তো ছিপি খুলে চুষে খাবো পেপসি কোকো। ও মাই গড এই জানো তুই কাকে কি বলছিস তোর এমন মার মারবো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবি না রাতের হাই হাই যে ছেলে আর 12 জনে চুষে খায় যায় না এদের ধরে। ও নো তুই কাকে কি বলছিস নাকি তোকে বলছি রে What? তোদের মতন মেয়েরা শুটবুট করে রাস্তাঘাটে ক্যালি মেরে বেড়ায়। হ্যাঁ বাইরে থেকে দেখলে দেখা যাবে অনেক কিছু আরে আছে আছে তো কিন্তু তোদের ভেতরে কিচ্ছু নেই। খেতে চাই কলা তো ছিপি খুলে চুষে খাবো পেপসি কোকো কোলা। রাতের হাই হাই যে ছেলে ধরা আর 12 জনে চুষে খায় যায় না এদের ঘোড়া। মধু কেন দিলি ফেলে মধু কেন দিলি ফেলে আমার বলা ওটা মা কাপুনি দে না ওটা মা কাপুনি দে না এ কবির নদী দেখ না। হাই কি হলো নাতি কেন হারালো হাই কি হলো নাতি কেন হারালো আচ্ছা আমি এইটা বুঝতে পারতেছি না আমি মেরে পালাবো না ছুট মেরে পালি কি এসে মারবো। যা হয় হবে একটা মেরে আর ছুট মারবো। আয় আয় ইয়া এই, তুমি শুধু কি একাকে রাখতে জানো তুমি জানোটা কি আরে তোমার থেকে আমিও শিখেছি আরে কি শিখেছো হ্যাঁ, শুধু অমনি দেখে জাল দিবে অমনি আমার নাকা করে ধরে তুই জাল দিবি বলে জাল দিবি জাল দিবি অমনি জাল দিবি। ও ভাই ওই হাতে এটকে গেছে ও ভাই রে বাতি বারবার তোরা বলে যে তোরা কাটা কাটা জঙ্গল আছে খাই দাদা খাইনি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার বাড়িতে কাজ করো আমার হয়ে সাপোর্ট করবে তা না করি ওই জানোয়ার হয়ে কেন সাপোর্ট করছো ও মাই গড ওই নো ওটা ডগ নয় ওটা গড ওটা তো আমার নাতি তো আরে আমি তো বুঝতে পারিনি এক্ষুনি তোকে ফোন করে থানায় তুলে দিচ্ছিলাম সত্যের গান বলে বোঝালে বোঝে না আর কুম্ফু ক্যারাটে আমি জানি দেখো না যতই তুই কম্পুকের দেখা না কেন পান্তা কাবা ঘা যদি একটা পড়েছে তোর বাবার নাম ভুলে যাবি। সত্যের গান বলে বোঝালে বোঝে না কুম্ফু ক্যারাটে আমি জানি দেখো না মধু কেন দিলি ফেলে মধু কেন দিলি ফেলে আমার বললা ওটা মা কাপুনি দে না ওটা মা কাপুনি দে না এ কবির নদী দেখ না। হাই কি হলো নাতি কেন হারালো হাই কি হলো নাতি কেন হারালো এই তোরা মেয়ে ছেলে তোদের কাজ হলো ঘর সংসারে কাজ করা থালা করা মাজা। কি হচ্ছে তোরা যদি প্যান্ট শুট পরে এরকম
লাঠি দেখি দেখি বেড়াস, আমরা বেটা ছেলেরা কি বসে বসে আঙুল চুচবো? এই স্টপ স্টপ, ইউ স্টপ। আর তুমি মেয়েদের বিষয়ে কতটুকু জানো? এখনকার দিনে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। মানে কি বলতে চাও? মেয়েরা চালাতে পারে ট্রেন, মেয়েরা চালাতে পারে প্লেন, এমনকি ডাক্তার হয়েও এই দেশবাসীকে সেবা করতে জানে। আর তুমি কি জানো ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর আজকে আমাদের মতো মহিলা নাগরিক ছিল বলে ভারতবাসী সেই যুদ্ধে জয়ী হতে পেরেছে। ঠিকই বলেছেন ম্যাডাম, এখন পেপার খুললে ধর্ষণ, মোবাইল খুললে ধর্ষণ, এমনকি একটা মেডিকেল কলেজের একটা ডাক্তার সেও ধর্ষণ হয়ে গেল। তার কিছুদিন পর একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে 8 বছরের মেয়ে, সেও ধর্ষণ হয়ে গেল। ছি ছি ছি, আমরা কোন দেশে বাস করছি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রত্যেক বাড়ির মেয়েদেরকে কুম্ফু ক্যারাটে ট্রেনিং করান, যাতে তাদের জীবন সুরক্ষিত থাকে। এই তুমি যেন আবার মেয়েটার সামনে গন্ডগোল করেনি। আমি চলে যাচ্ছি, তুমি টক করে চলে। সত্যি তো আমি একজন ভারতের নাগরিক হয়ে ভারতের মা বোনের কথা তো কোনোদিন ভেবে দেখিনি। তাই আসুন না সবাই একই হাতে হাত মিলিয়ে এক নতুন সমাজ গড়ে তুলি। এসো সবাই সব করি, মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। এসো সবাই সব করি, মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। বলো বন্দে মাতরম।